2013 সাল থেকে দ্য ওশান ক্লিন আপ সংস্থাটি সমুদ্রে প্লাস্টিক পরিষ্কার করছে। এআই ব্যবহার করে জানতে পারে ঠিক কোথায় প্লাস্টিক জমে আছে এবং কোন দিকে ভেসে যেতে পারে। অ্যামাজনের প্রযুক্তির সাহায্যে গবেষকরা স্যাটেলাইটের ছবি, ড্রোনের ভিডিও ও সেন্সরের তথ্য বিশ্লেষণ করেন, যাতে কোন এলাকায় সবচেয়ে বেশি প্লাস্টিক জমেছে সেটা শনাক্ত করা যায়। আমাদের কাজের প্রভাব বেড়েছে, কারণ এখন আগের চেয়ে অনেক বেশি দক্ষ আমরা। আমাদের মোতায়েন করা ব্যবস্থাগুলো এখন আরো ভালো কাজ করছে, আরো ভালো করে পরিষ্কার করছে। কিছু প্লাস্টিক কেন এখনো ফসকে যায় বা কেন ধরা যায় না সেটা শিখছি। এআই বলে দেয় প্লাস্টিক কোথায় জমছে এবং কোন দিকে ভেসে যাচ্ছে, ফলে পরিচ্ছন্নতা অভিযানের জাহাজগুলি সরাসরি সেখানে পৌঁছে যায়। এআই এর সাহায্যে 2.2 কিলোমিটারের একটা ভাসমান বেড়া বসানো হয়। ভেসে আসা প্লাস্টিক এতে আটকে যায়। জাহাজের পথটাও ঠিক করে দেয় এই ব্যবস্থা, ফলে বেশি প্লাস্টিক তোলা যায়। প্রতিটি অভিযান থেকে শিখছে এই প্রযুক্তি, ক্রমেই আরো দক্ষ হয়ে উঠছে। আমরা যত কাজ করছি আমাদের কাজের প্রভাবও ততই বাড়ছে। গত 6 মাসেই যত প্লাস্টিক সংগ্রহ করেছি তার আগের 11 বছরেও এত সংগ্রহ করে উঠতে পারিনি। অর্থাৎ আমরা যত উন্নতি করছি বিশ্বের ওপর আমাদের প্রভাবও তত দ্রুত করে বাড়ছে। শুধু সমুদ্র নয়, নদীগুলোও পরিষ্কার করছে তারা। গবেষণায় দেখা গেছে সমুদ্রে যে প্লাস্টিক পৌঁছায় তার প্রায় 80%ই আসে হাজারখানেক নদী থেকে। এই সমস্যা মোকাবিলায় ইন্টারসেপ্টর ব্যবস্থা তৈরি করেছে সংস্থাটি। সৌরশক্তিতে চলে, কাজ করে নিজে থেকেই। সবচেয়ে দূষিত নদীগুলোর মোহনায় বসানো হয়। এতে সেন্সর বসানো থাকে, তাই বোঝা যায় বেড়ায় কতটা আবর্জনা আটকে আছে। কনভেয়ার বেল্টে করে সেগুলো চলে যায় কন্টেনারে। সেটা ভরে গেলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছে যায়, মানুষের কোনো সাহায্য ছাড়াই। আমাদের লক্ষ্য 2040 সালের মধ্যে সমুদ্রের প্লাস্টিক 90% কমিয়ে আনা। তবে আমরা চেষ্টা করছি আরো দ্রুত সেই লক্ষ্যে পৌঁছাতে।